আপনারা দেখবেন যে প্রতিটা জায়গাতে কারাগারের উপরে লেখা থাকে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তাহলে তাদেরকে নিরাপদ কি দেখানো হচ্ছে? অবশ্যই সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। একটা ছেলে জামিন পাবে, তাকে জেল হাজত থেকে ছাড়া হচ্ছে, ঠিক জেল গেট থেকে আবার আটক করা হচ্ছে। বাংলাদেশে যেটা চলছে এখন, এটা আসলে এভাবে চলতে পারে না। একটা অনিরাপদ বাংলাদেশ হতে পারে না, আমরা এটা দেখতে চাই না। এই যে কারা হেফাজতে যে মানুষগুলো মৃত্যু হয়েছে, আপনারা গত সপ্তাহের একটা নিউজে আমরা দেখেছি আশোক আইন ও সালিশ কেন্দ্রের যে একটা তথ্য মতে সেখানে প্রায় 50 জনের উপরে, এখানে স্পেসিফিকভাবে বলতে গেলে 61 জনের কথা উল্লেখ হয়েছে যে কারা হেফাজতে এখানে মৃত্যু হয়েছে। এখানে বিচারাধীন কিছু আসামি ছিলেন এবং দণ্ডপ্রাপ্ত আসামিও ছিলেন। তো একটা বিষয় কি, যে কারা হেফাজতে যে মৃত্যুগুলো হচ্ছে এর দায় অবশ্যই কারা কর্তৃপক্ষের। কারণ আপনারা দেখবেন যে প্রতিটা জায়গাতে কারাগারের উপরে লেখা থাকে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তাহলে তাদেরকে নিরাপদ কি দেখানো হচ্ছে? তাদেরকে নিরাপদ রাখানো হচ্ছে? তাদের যেমন নিরাপদে রাখা হচ্ছে না, তাদেরকে সেভাবে আলোর পথটাও দেখানো হচ্ছে না। এখানে কারা হেফাজতে যে মৃত আইন ও সালিশ কেন্দ্রের যে তথ্য মতে সেই অনুযায়ী একটা একেবারে বলা যেতে পারে যে একটা মানবাধিকার লঙ্ঘন। এই মানবাধিকার লঙ্ঘন এইভাবে যদি চলতে থাকে, আসলে কারা কর্তৃপক্ষ যারা আছেন তার দায় আমি মনে করি তারা এড়াতে পারেন না। এবং প্রকৃত কারণ, এই যে কারা হেফাজতে যে মৃত্যু, এই মৃত্যুর অবশ্যই প্রকৃত কারণ উদ্ঘাটন করে সেটা অবশ্যই আমাদের সামনে জানানো উচিত। এটা জনগণ জানুক যে আসলে কে কীভাবে মারা গেছেন। একটা মানুষ এইভাবে দীর্ঘদিন বিনা বিচারে জেল হাজতে থাকবে, থাকার পর সেখানে মৃত্যুবরণ করবে। আপনারা গত 2-3 দিন আগেও দেখেছেন যে একটা ছেলে বিনা বিচারে জেল হাজতে, দীর্ঘদিন ছাত্রলীগের এক ছেলে দীর্ঘদিন বিনা বিচারে জেল হাজতে থাকাকালীন অবস্থায় তার বাবা, সেই ছেলেটা জামিন পেয়েছে, জেল গেটে এসেছে, জামিন পাওয়ার পরে মুক্ত হবে, ঠিক জেল গেট থেকে আবার তাকে অ্যারেস্ট করা যখন হয়, তার বাবা সেই ঘটনা সইতে না পেরে সেখানে স্ট্রোক করে মারা গেছেন। আমরা আজকে কোন সমাজ ব্যবস্থায় এসেছি? একটা মানুষ জামিন পাওয়া যেমন তার সাংবিধানিক অধিকার, মানবাধিকার, তার অবশ্যই সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। একটা ছেলে জামিন পাবে, তাকে জেল হাজত থেকে ছাড়া হচ্ছে, ঠিক জেল গেট থেকে আবার আটক করা হচ্ছে। আমি মনে করি এটা স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। সেই সাথে আরও একটা আইন শৃঙ্খলার যে বিষয়টা আপনারা দেখেছেন যে নরসিংদী স্টেশন, মেথিকান্দা স্টেশনে এক বৃদ্ধা মহিলা, যিনি পরিচ্ছন্নতা কর্মী ছিলেন, মাত্র 30 থেকে 40 হাজার টাকা তার জমানো, সেই টাকা সেখান থেকে লুটপাট করতে গিয়ে সেই মহিলাকে বেদম প্রহার করা হয় এবং তার উপরে অমানসিক নির্যাতন চালানো হয়। আমরা চাই আইন শৃঙ্খলার উন্নতি হোক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কাছে আমি বলবো, অনুরোধ জানাবো, অবশ্যই বাংলাদেশে যেটা চলছে এখন, এটা আসলে এভাবে চলতে পারে না। একটা অনিরাপদ বাংলাদেশ হতে পারে না, আমরা এটা দেখতে চাই না। রাষ্ট্র অবশ্যই নিবে। আর সবথেকে বড় একটা বিষয়, পুলিশ বলেন বা কারা কর্তৃপক্ষ বলেন, তারা তো একটা পুলিশেরই অংশ। আর কারা কর্তৃপক্ষ, কারা যেহেতু আলাদা বিষয়, অবশ্যই তাদের হেফাজতে থাকা অবস্থায় যেহেতু মারা যাচ্ছেন, যে সকল মানুষ মারা গেছেন এখন পর্যন্ত, অবশ্যই এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর দায় কারা কর্তৃপক্ষ কোনোভাবে এড়োতে পারেন না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।